বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আমাদের আজকে কোয়েল পাখির ডিম ফুটে বের হচ্ছে ইনকিউবেটর মেশিন থেকে। তো চিন্তা করলাম বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা কোনো মূল্যবান মতামত যদি থেকে থাকে তাহলে কমেন্টে লিখতে পারবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা 18 দিন আগে আমাদের ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম দিয়েছিলাম। তো ইনশাআল্লাহ এখন থেকে সকাল থেকেই ফুটে বের হচ্ছিল আর কি। তো আমি যখন বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে তো পরে চিন্তা করলাম যে আমি ছোটখাটো একটা বুডার বানিয়ে ফেলি, যাতে বাচ্চাগুলোকে বের করে তাপে রাখা যায় আর কি। তো যাই হোক, আমি এখন আপনাদেরকে দেখাবো আর কি যে বাচ্চাগুলো আসলে কতগুলো বের হয়েছে, ফুটছে আর কি, কতগুলো এখনো ডিম বাকি আছে। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা যে শেষ পর্যন্ত আমাদের ডিমগুলো 50% ডিমই নষ্ট হয়ে গেছে আর কি। তো 50% ডিম নষ্ট হওয়ার কারণ কি আসলে সেটা পরবর্তীতে আমরা বুঝতে পারলাম। তো আপনারা যারা শীতের সময় ফুটানোর জন্য ইনকিউবেটরে ডিম দিবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আর্দ্রতাটা ভালোভাবে মেনটেন করা যায় আর কি। কারণ আমরা যখন আমাদের আমাদের যখন ডিমগুলো মেশিনে দিছিলাম আর কি, প্রথম অবস্থায় আমরা বুঝতে পারি না আসলে শীতের মধ্যে যে হিউমিডিটিটা এতটা কন্ট্রোলহীন থাকবে আর কি। তো আমাদের যখন আমরা ডিমগুলো দিছিলাম তখন আমাদের মেশিনের হিউমিডিটি 35-36-এর উপরে উঠে নাই আর কি। তো পরবর্তীতে আমরা একটা হিউমিডিটি ফায়ার কিনে অর্ডার দেই আর কি। তো এটা আস্তে আস্তে প্রায় 5 দিন লেগে যায়। তো এই পর্যন্ত আর ডিমগুলো যেহেতু আমরা 2 দিন আগে দিয়ে দিছি, তো সে কারণে আর আমরা ডিমগুলো বের করি নাই। ভাবলাম হয়তো ডিমগুলো বের করলে হয়তো নষ্ট হয়ে যাবে আর কি। তো আমি যেহেতু বাচ্চাগুলো ফুটে বের হচ্ছে এই কারণে আমি কিছু ঔষধ, তারপরে এই যে কিছু মার্বেল নিয়ে আসছি যাতে দিলে বাচ্চা পানিতে পড়ে না যায়। তো সাধারণত যখন বাচ্চা ফুটে বের হয় আর কি, তখন ওদেরকে যখন আপনি বুডারে রাখবেন তখন হচ্ছে যে আপনার কিছু মেডিসিন ব্যবহার করতে হয় যাতে ওরা যে বাচ্চাগুলো যদি দুর্বল থাকে তাহলে সেক্ষেত্রে দুর্বলতা কেটে যায়। তো আমি আগে খাবার পাত্র আর কি, কাটা বেরেলের ভিতরে একটা 100 ওয়াটের লাইট দিয়া তারপরে ওকে লাইটটা জ্বালাই রাখছি যাতে ভিতরে তাপমাত্রাটা উঠে যায় আর কি, যদি আমি বাচ্চাগুলোকে দেওয়ার পরে যাতে বাচ্চাগুলো আনইজি ফিল না করে। তো সে কারণে আগে থেকেই তাপমাত্রাটা উঠে নিচ্ছিলাম। তো আমি এই যে ব্রয়লার ফিড নিয়ে আসছিলাম কিছু 1 কেজির মতো। তো 1 কেজি ব্রয়লার ফিডের মধ্যে কিছু ফিড আমি ছেঁচনি দিয়ে গুঁড়ো করে নিছিলাম আর কি। আর এই বোতলের ভিতরে আমি লাইসোবেট আর হচ্ছে গ্লুকোজ ওটা পরিমাণ মতো দিয়ে জাকিয়ে নিচ্ছিলাম, যাতে আগে প্রথম অবস্থায় আমি লাইসোবেট আর গ্লুকোজের পানিটা ওদেরকে দিব। তো এরপরে ঘন্টা খানিক পরে আমি ফিডটা দিব আর কি, আস্তে আস্তে যারা ওরা খেতে পারে। তো এই যে পানির পাত্র এখানে, তো এই পাত্রের মধ্যে আপনারা যারা নতুন অবস্থায় করবেন আর কি, যেহেতু কোয়েল পাখির বাচ্চাগুলো অনেক ছোট, তো সে কারণে আপনার একটা বিষয় মাথা রাখতে হবে, যদি এগুলা এই যে পানির ভিতরে পড়ে যায় সেক্ষেত্রে অনেক সময় মারা যেতে পারে। তো আমি মার্বেল নিয়ে আসছি যাতে চারিপাশে মার্বেলটা দিয়ে রাখতে পারি আর কি। তখন ওরা পানিতে পড়লে আর মরে যাবে না আর কি, বা পানিতে ডুবে যাবে না। তো আমি ইনকিউবেটর থেকে বাচ্চাগুলো আস্তে আস্তে বের করে নিচ্ছিলাম। তবে অনেক দিন ধরেন ডিম আমাদের যেহেতু 10টা কোয়েল পাখি আমরা আগে থেকে পালন করতেছিলাম আর কি, ওদের ডিমগুলো আস্তে আস্তে 4টা 5টা করে তো আমরা ওই ডিমগুলো আস্তে আস্তে 50টা ডিম জমাইছিলাম। তো বেশিরভাগ ডিমই আমাদের ফ্রিজে রাখা হয়েছিল। তো ফ্রিজের ডিমের কারণে আমাদের এরকম সমস্যা হয়েছে কিনা আমরা আসলে বোধগম্য নয়। তো যদি আপনাদের কারো জানা থাকে যে আসলে ফ্রিজের ডিম ইনকিউবেটরে দিলে ফুটে কিনা, বা যদি ফুটে কিনা এটা বিষয় যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমার একটা ধারণা হচ্ছে যে 2টা কারণে আমাদের এই সমস্যাটা হতে পারে। এক হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল করতে পারিনি আমরা প্রথম দিক থেকে প্রায় 5-6 দিনের মতো। এরপরে হচ্ছে যে আমাদের যে ডিমগুলো ফ্রিজ থেকে নিয়েছিলাম, তো পরবর্তীতে আমি এই ডিমগুলোর সাথে আবার কিন্তু দিছিলাম, টাইগার মুরগির ডিম দিছিলাম 12টা। তো 12টা ডিম দেওয়ার পরে ওইখানে আমাদের 10টা ডিম জমছিল, আর বাকি 2টা ডিম জমে নাই। তো আমরা বাকি 2টা ডিম তো ফেলে দিছি। এরপরে 10টা ডিমের ভিতরে মাত্র আমাদের 4টা ডিম ফুটছে। আর বাকি যে 6টা ডিম ছিল আমরা ভেঙে দেখার পরে দেখলাম যে ওইগুলোর ভিতরে বাচ্চা আছে ঠিকই, কিন্তু বাচ্চা ভিতরে মারা গেছে। আর অনেক সময় যে ডিমের ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা তো অনেক সময় শুকিয়ে যাওয়ার পরে বাচ্চা ডিম ভেঙে বের হয়, কিন্তু ওটা শুকায় নাই, একবারে পানি ভরপুর ছিল আর কি। তো আমার মনে হচ্ছে হয়তো বা আর্দ্রতা কন্ট্রোল করতে পারি নাই প্রথম দিক থেকে, ওই কারণে হতে পারে। আর অধিক ঠান্ডার কারণে হয়তোবা আমাদের এই বাচ্চাগুলো সমস্যা হইতে পারে। কারণ হচ্ছে আমরা হয়তো কোয়েল পাখির ডিমগুলা ফ্রিজ থেকে দিছিলাম, কিন্তু আমরা যে টাইগার মুরগির যে 10টা 12টা ডিম, এই 12টা ডিম কিন্তু আমরা বাহিরের থেকেই দিছি। তো যাই হোক, হয়তো ভাগ্যে যা ছিল সেটাই হয়েছে আর কি। তো এই বিষয়গুলা যে যদি আপনাদের কাহারও জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন।
আর আমাদের এখানে প্রায় সুস্থ বাচ্চা হয়েছিল আর কি, মোট 16টার মতো। আর আরও কিছু বাচ্চা ফুটছে, কিন্তু এগুলো বেশিরভাগই প্যারালাইসিস ছিল আর কি। তো আমি যেদিন ভিডিওটার মানে অডিও রেকর্ড করতেছি সেদিন মানে পর্যন্ত আমাদের আর মাত্র মানে প্যারালাইসিস অবস্থায় মানে 3টা বাচ্চা বেঁচে ছিল, আরগুলো আস্তে আস্তে মানে খাবার খেতে না পেরে মারা গেছে। আমি কয়েকদিন ওদেরকে মানে পানি খাওয়াইছিলাম শুধু, খাবার তো এত ছোট বাচ্চাকে খাওয়ানো যাবে না, সে কারণে শুধু পানি খাওয়াইছিলাম। তো এই কারণে মানে কিছু বাচ্চা কয়েকদিন বেঁচে ছিল আর কি। তো এই যে দেখেন আমাদের প্রায় এই যে ডিমগুলো আমি আরো 2 দিন রেখে দিছিলাম, মানে 18 দিনে যেহেতু আমাদের কোয়েল পাখির ডিম ফুটে, সেক্ষেত্রে আমি আরো 18 দিন, 19 দিন, 20 দিন পর্যন্ত এই ডিমগুলো আমার ইনকিউবেটরে ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমি যে বের করে নিচ্ছিলাম তখন 2টা ডিম আমি ভেঙে দেখছি। তো ওই ডিমগুলাও আপনার ভিতরে বাচ্চা ছিল, কিন্তু বাচ্চাগুলো ডিম ভেঙে বের হইতে পারে নাই আর কি। তো আসলে এটা কেন হয়েছে আমার মানে আমি যেহেতু নতুন, আমার এটা জানা নাই। তবে আমি এর আগে যখন ধরেন আজ থেকে 10-12 বছর আগে যখন কোয়েল পাখির ডিম ফুটাইছিলাম তখন আমার পার্সেন্টেজ খুবই ভালো আসছিল, কিন্তু এবার কি হলো সেটাই বুঝতে পারলাম না আর কি। তো যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।